ভাষাভিত্তিক বাঙালি জাতীয়তাবাদের পথ দেখালো 52। ভাষা আন্দোলন এদেশের মূলত মধ্যবিত্ত জনগোষ্ঠীর জীবনে এক অভূতপূর্ব চেতনার সূচনা করেছিল। জাতি ও ভাষার আত্মপরিচয় কেন্দ্রিক এই সংস্কৃতি জাগরণ নতুন রাজনৈতিক পরিচয় খুঁজে নেওয়ার প্রথম সুগম করে দেয়। 1948 সালের ফেব্রুয়ারি মার্চ মাসে সংগঠিত প্রথম পর্যায়ে ভাষা আন্দোলন মূলত ঢাকার ছাত্র সমাজের মধ্যেই সীমাবদ্ধ ছিল, কিন্তু মাত্র 4 বছরের ব্যবধানে 1952 সালের জানুয়ারি মার্চ মাসে এবং দ্বিতীয় পর্যায়ে আন্দোলন সচেতনতা, সাংগঠনিক তৎপরতা এবং প্রদেশব্যাপী বিস্তৃতির দিক থেকে এতটাই ব্যাপকতা লাভ করে যে এই পরিবর্তন ছিল সম্পূর্ণ গুণগত। মার্ক্সবাদী লেখক ও প্রখ্যাত বুদ্ধিজীবী বদরুদ্দিন ওমর ভাষা আন্দোলনকে মুসলমান বাঙালি মধ্যবিত্তের স্বদেশ প্রত্যাবর্তন হিসেবে চিহ্নিত করেছেন। তিনি লিখেছেন, প্রতিকূল শক্তি এবং সংস্কার এ পরিবর্তনকে প্রতিহত করা সত্ত্বেও ঘরে ফেরা এ সংগ্রাম রইল অব্যাহত এবং তার জয় করা চলল একের পর এক ভূমি। স্বীকৃত হলো রাষ্ট্রভাষা বাংলা, বাংলা সাহিত্যের হাজার বছরের ঐতিহ্য। স্বীকৃত হলো রবীন্দ্রনাথ এবং পহেলা বৈশাখ। ও সংস্কৃতির কোনো কোনটি এলো সরকারি ঘোষণাপত্রে, কিন্তু তার সত্যিকারের ক্ষেত্রে হলো পূর্ব পাকিস্তানি মুসলমান মধ্যবিত্তের বিস্তীর্ণ মানুষলোক। এ ভূমির মানুষের সংস্কৃতি ও রাজনৈতিক আত্মপরিচয় অনুসন্ধানের ভাষা আন্দোলন যে পথরেখা তৈরি করেছিলেন তা ছিল সত্যিকার অর্থেই বিপ্লববাদী। ফলে মহান 21শে হয়ে ওঠে পরবর্তী প্রতিটি ঐতিহাসিক পরিবর্তনের প্রাণদায়ী প্রেরণা। সে সময়কার পাকিস্তানি ঔপনিবেশিক শাসকেরা কেবল গুলিবর্ষণ ও হত্যাকার্য চালিয়েই ক্ষান্ত হয়নি, তীব্র দমন পীড়নের পথও বেছে নিয়েছিল। হত্যা ও পীড়নের বিপরীত সাহিত্য, সংস্কৃতি এবং রাজনৈতিক আশ্রয় করে স্বাধিকার চেতনা দানা বাঁধতে থাকে। 1952 সালের 21শে ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে যে শহীদদের রক্তে ঝরেছিল, ঠিক সেখানেই 23 ফেব্রুয়ারি ছাত্ররা নির্মাণ করেন প্রথম শহীদ মিনার। কয়েকদিনের মাথাতেই পুলিশ ও সেনাবাহিনী তা গুড়িয়ে দেয়। এর 1 বছর পর সর্বদলীয় রাষ্ট্রভাষা কর্ম পরিষদ 1953 সালে 21শে ফেব্রুয়ারিকে শহীদ দিবস হিসেবে পালনের আহ্বান জানায়। এই আহ্বানে সাধারণ মানুষ অভূতপূর্ব সাড়া দেয় এবং দেশব্যাপী যথাযথ মর্যাদায় প্রথম শহীদ দিবস পালিত হয়। সেদিন ভোরে ঢাকা মেডিকেল কলেজ হোস্টেল প্রাঙ্গণ থেকে আজিমপুর কবরস্থান পর্যন্ত এক বিশাল শোক মিছিল বের করা হয়। সাপ্তাহিক ইত্তেফাকের বিবরণ থেকে প্রথম শহীদ দিবস পালনের চিত্রটি এমনভাবে জানা যায়, ভোরে ছাত্র জনতা যখন দলে দলে প্রভাত ফেরি করে শহীদের মাজারে পুষ্প অর্পণ করতে যাচ্ছিল, তখন শহরে করুণ পরিবেশ সৃষ্টি হয়। সকলের চোখ পানি, কিন্তু চোখে মুখে ফুটে উঠেছে দৃঢ় প্রত্যয়। বিভিন্ন শিক্ষামূলক নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।